গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা বৃষ্টি দিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজা সকাল নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। তো আমার তো এখন প্রেগনেন্সিতে 8 মান্থ। এই অবস্থায় খুব বেশি কাজ করতে পারি না, তো যতটুকু করি তোমাদের সামনে তুলে ধরি, আশা করি ভালোই লাগবে। তো এই যে দেখো, যত রাত্রের বাসন রয়ে গেছিলো সেগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব বেশি নেই, অল্প আছে, তো সেগুলোকেই ধুয়ে নিচ্ছি। আর একদম মুখে জল টল দিয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর নাইটিটা এখনও চেঞ্জ করিনি, কারণ এই এঁঠো বাসনগুলো ধুয়ে তারপরে একদম স্নানে চলে যাব, বুঝলে। তারপরে একদম নাইটিটা ধুয়ে মিলে দেব। তো আজকে কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই সময় আমি যতটা শর্টে রান্না করা যায় এখন সেটাই ভাবি। কেন বলো তো, আমি একদম কি বলবো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, কারণ দাঁড়িয়ে থাকলে আমার শারীরিক একটু প্রবলেম হচ্ছে, খুব দুর্বল লাগছে শরীরটা, পাচ্ছি না আর কি। তো কি করব বলো, খেতে তো হবে। আর বাড়ি যাব এই মাসেই, আমি বাপের বাড়ি চলে যাব, আর ওখানেই থাকবো এখন। ডেলিভারি হয়ে যাবে, তারপরে বাচ্চা একটু বড় হয়ে গেলে তারপরে এখানে আসবো। তো ভেবেই নিয়েছি যে ডেলিভারি হওয়ার পরে আসবো, 2 মাস 3 মাস পর। আর ডেলিভারিটা ওখানেই করাবো, কারণ এখানে আমার হাজব্যান্ড একা পারবে না, কোনো কিছুই সামলাতে পারবে না। তো যাই হোক, একটা টেনশন কাজ করছে যে ডেলিভারিটা কিভাবে হবে। স্মুথলি যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, ভগবানের আশীর্বাদে। ওটা একটা বড় টেনশন, সব মানুষের জীবনেই ওটা একটা খুব টেনশন। আমি জানি, আমার তো এখন থেকেই টেনশন কাজ করছে। আমার ওই সেপ্টেম্বরের শেষের দিকে ডেলিভারি হওয়ার চান্স আছে, জানো তো, ওই পুজো সময়টায়। তো জানি না কপালে কীরকম কী আছে ভোগান্তি, সেটা তো তোমরা জানতেই পারবে। তারপরে যে স্নান টান সেরে চলে এলাম পুজো দেব। আর আমার বসা ওঠাতে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য ঠাকুরের জন্য একটা সিংহাসন বানাতে দিয়েছি। কারণ ওখানে জানালা ছিল, যে বাড়িটাতে ছিলাম সেখানে রেখেছিলাম ঠাকুরকে, আর এখানে রাখার জায়গা আমি ঠিক পাচ্ছি না। তো নিচেই একটা পেপার পেতে সব ঠাকুরকে একসাথে রেখে, আর এখানেই আমি এখন আপাতত পুজোটা চালাচ্ছি, পুজোটা করছি। আর তারপরে কাঠের দোকানে গিয়ে ডিজাইন করে একটা বানাতে বলে দিয়েছি, যে একটু বড় সাইজ, আমার যেন সব ঠাকুরগুলো থেকে যায়। কারণ ঠাকুরের জন্য তো একটা আসন তো আমার দরকারি, বলো। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলে বলে ধূপটা দিয়ে নিচ্ছি। আর একদম সকালবেলায় ছাতু শরবত খেয়ে নিয়েছি, যেটা সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর অল্প অল্প খাবার খাচ্ছি, অল্প খেজুর খেলাম, তারপরে হরলিক্স বিস্কুট খেলাম 2-4টা, এইরকম আর কি। কিন্তু ভারী খাবার এখন আর খাবো না, কারণ একদম ভাত খেয়ে নেবো। রান্নাটা বসাতে হবে তাড়াতাড়ি, 8টা বেজে গেছে। তো এখন বসে বসে সব কাটাকুটি এগুলো সব করে নেবো, জানো তো। কারণ এখন যদি আমি উঠে রান্না বসাই, এসে আবার কাটাকুটি করি, আসা যাওয়া করতে করতে না আমার প্রচণ্ড শরীরটা টায়ার্ড হয়ে যায়। তার জন্য ভাবলাম না, একদম বসে নিই, কি রান্না হবে সব একদম কেটে কুটে, আর মশলা টশলা সব একদম কেটে কুটে চলে যাব। তো আজকে ঠিকই করেছি, সোয়াবিন আছে, সোয়াবিন আলুর তরকারি করব। আর একটা বেগুন আছে, ওটা ভাবলাম যে আজকে ভর্তা করব। আমাকে বেগুন ভর্তা আজকে খুব খেতে ইচ্ছা করছে, জানি না কেন। আর উচ্ছে আছে, উচ্ছেগুলো ভাজা করব। আর ওল আছে, ওলটাও নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো, সেটাকেও ভাতে দেবো না, ভাত আমি বসিয়ে চলে এসেছি, এমনি সেদ্ধ করব, দিয়ে ওলের ভর্তা করব। সব কিছু আজকে ভর্তার উপর হবে, শুধু একটাই তরকারি হবে, সেটা হবে সোয়াবিন আলুর তরকারি। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো এই যে দেখো, সোয়াবিন আলুর তরকারিটা ডিম দিয়ে করছি, খুব সুন্দর হয়েছিল। তো কেমন লাগছে দেখতে অবশ্যই বলবে। আর সব কিছু কী হলো সে তো জানলেই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। ছোট্ট ব্লগ, আমি তো একদম বড় ব্লগ এখন দিতে পারছি না, আর অবশ্যই দেব। তো শরীরটা একটু ঠিক হয়ে গেলে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা।